কেন আমরা গুরুর কাছে দীক্ষাপ্রাপ্ত হলাম? আমরা যখন এই ভূমিষ্ঠ হয়েছিলাম ধরাধামে, মাতা পিতাও কিন্তু আমাদের গুরু, কিন্তু আমরা যখন যৌবনে পৌঁছলাম তখনও কিন্তু আমাদের একজন গুরুর প্রয়োজন পড়ল, যিনি আমাদেরকে আমাদের যে ভিতরে অজ্ঞানতা রয়েছে সে অজ্ঞানতা দূর করে যিনি আলোর পথ দেখান, হৃদয় অন্ধকার দূর করে যিনি আলোর পথ দেখান, সেরকম আমরা গুরুর শরণাপন্ন হয়েছিলাম। যেটা আমাদের মাতা পিতা দিতে পারেননি সেইটা আমাদের গুরু ভগবান দিয়েছেন। আমার হৃদয় অন্ধকার তিনি দূর করে দিয়েছেন। এই হৃদয় অন্ধকার দূর করার ফলে আমি আধ্যাত্মিক জীবনে কিছু অগ্রসর হতে পারছি। আমরা কেউ গুরুকে চিনতে পারি, কেউ গুরুকে চিনতে পারি না। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যখন যুদ্ধ শেষ হলো, শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় চলে যাবেন। তখন তিনি বললেন মাতা কুন্তিকে, পিসি, তুমি তো জীবনে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করেছো, এবার তোমার সুখের সংসার হয়েছে, তুমি কিছু আমার কাছে বর প্রার্থনা করো। আমি চাই তোমাকে কিছু বর দিয়ে তুমি জীবনে যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারো। তখন মাতা কুন্তি বলেছিলেন, তিনি কিন্তু তার পিসি। তখন মাতা কুন্তি বলেছিলেন, কেউ চিনুক আর না চিনুক, আমি কিন্তু তোমাকে মাধব তোমাকে চিনতে পেরেছি। যদি তুমি কিছু দিতেই চাও আমাকে, আমাকে দুঃখ দাও, যন্ত্রণা দাও, যাতে আমি তোমার স্মরণে সবসময় থাকতে পারি। আমরা কেন বললাম কথাটা? আমরা একটু কিছু হলেই না মনে ভেঙে পড়ি যে গুরুদেব হয়তো আমাদেরকে কিছু দিচ্ছে না, কিন্তু গুরুদেব যদি দিয়েই দেবে আমাদেরকে, আমরা তখন ভুলে যাব। তাই মাতা কুন্তি চেয়েছিলেন দুঃখ জ্বালা যন্ত্রণা। বলছে, পিসি তুমি কি বর চাইছো? তুমি তো সুখ চাইতে পারতে, শান্তি চাইতে পারতে। বলছে, তখন মাতা কুন্তি বলছে, দুঃখ জ্বালা যন্ত্রণা ছিল বলেই আমি কিন্তু তোমাকে সবসময় কাছে পেয়েছিলাম। আমার ওরকম সুখ চাই না, ওরকম শান্তি চাই না যাতে আমি তোমাকে ভুলে যাব। আমাদেরকে এগুলো শিক্ষা দেয় পুরাণ। ভগবান নরাকারে আবির্ভূত হয়েছিলেন ধরাধামে। তিনি কিন্তু 4 যুগেই সত্য তেতা দাপর কলি 4 যুগেই তিনি কিন্তু অবতীর্ণ হয়েছিলেন।